আরম্ভ করে দিয়েছে। মদিরা কি হয়? মদান্ধ। এই সংসারের মধ্যে যেই জীব মদিরা পান করে, মনে রাখবে সেখানেই কিন্তু তার মৃত্যু হয়ে গেল। যে মদ্যপান করে তাকে মৃত বলা হয়েছে, তার বুদ্ধি সেখানেই নাশ হয়ে গেল। যেই ব্যক্তি সুরাপান করে, যেই ব্যক্তি মদ্যপান করে, তার হাতে যেই কোনো পূজা পাঠ সৎকর্ম কোনো সময় দেবতা বা ভগবান স্বীকার করেন না। প্রেম সে বলো রাধে। খুব মন দিয়ে শুনবে। কিন্তু অনেকে ভাবে, আমাকে একজন এক মাস্টার মশাই, তিনি এক ডিগ্রি কলেজের প্রফেসর, আমার কাছে একবার জিজ্ঞাসা করলেন, বলে মহারাজজি, দেবতারা তো সোমরস পান করে। অনেকে বলছে না, দেবতারা তো সোমরস পান করে, তাহলে মানুষ যদি পান করে তাহলে তার মধ্যে দোষ কেন? তা আমি ওনাকে বললাম, দেবতারা সোমরস পান করে, তা সোমরস কাকে বলে সেটা তো জানতে হবে। মানুষ সোমরস মানে কি মনে করে? সোমরস মানে মানুষ মনে করছে বোধহয় মদিরা। সোমরস মানে মানুষ মদ্য মনে করছে। খুব মন দিয়ে শুনবে। কিন্তু সোমরস মানে মদিরা নয়, সোমরস মানে মদ নয়। সোমরস শব্দের অর্থ কি সেটাও জানতে হবে। দেবতাদের যিনি আচার্য ছিলেন বিশ্বরূপ, আমি সেদিন নারায়ণ কবচ প্রসঙ্গে তার নাম নিয়েছিলাম না, সেই বিশ্বরূপের তিনটি মাথা ছিল। তিনটি মাথা দিয়ে মানে তিনটি মুখ দিয়ে সে তিনটা জিনিস গ্রহণ করতেন। কি কি? সোমপীতম, সুরাপীতম, ভক্ষেন্নম চৈব। তিনটি মুখ দিয়ে তিনটি জিনিস গ্রহণ করতেন। কি কি? সোমরসের পান করতেন, একটি মুখ দিয়ে সুরা পান করতেন, আরেকটি মুখ দিয়ে অন্ন গ্রহণ করতেন। সোম আলাদা, সুরা আলাদা, দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেবতাগণ যেই সোমরস পান করে, সেই সোমরস হলো এক প্রকারের ঔষধি। সোমরস হলো এক প্রকারের ঔষধি। কিছু জড়িবুটি ইত্যাদি সব মিলিয়ে, খুব মন দিয়ে শুনবে, সেইগুলো দিয়ে একটা পানীয় বস্তু তৈরি করা হয়, সেটাকে বলা হয় সোমরস। তাতে কি হয়? তাতে আরোগ্য বৃদ্ধি হয়, দেহের মধ্যে কান্তি বৃদ্ধি হয়, তেজ বৃদ্ধি হয়, বল বৃদ্ধি হয়, ওজ বৃদ্ধি হয়। তা দেবতাগণ যেই বস্তু পান করে তার নাম হলো সোমরস। কি নাম? সোমরস। সুরা নয়, মদিরা নয়। প্রেম সে বলো রাধে। শাস্ত্র বলছে, বিজয়াম এক কল্পেন দশ কল্পেন নাগিনী। যারা নেশা করে তাদের কি গতি হয়? খুব মন দিয়ে শুনবে। কিন্তু যারা ভাং খায়, গাঁজা খায়, তামাক খায়, তাদেরকে এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। এক কল্প মানে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন মানে আমাদের মতন মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম। বিচার করে দেখো, যারা তামাক খাচ্ছে, যারা গাঁজা খাচ্ছে, যারা ভাং খাচ্ছে, তাদের কি দুর্গতি হবে? এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। বিজয়াম এক কল্পে। মনে রাখবে, এখানে যেই দাদারা এই জিনিসের মধ্যে লিপ্ত রয়েছে তারা আরো বেশি করে শুনবে। তাদের বউ বাচ্চারা এগুলো মুখস্থ করে নেবে, ঘরে গিয়ে রোজ তাদেরকে শোনাবে যে মহারাজজি কি বলেছিল পাঠের মধ্যে। যারা তামাক খায়, যারা খৈনি খায়, যারা ভাং খায়, গাঁজা খায়, এক কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়।
দশকল্পেন নাগিনী, যারা আফিম খায় তাদেরকে 10 কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। সুরাপান সহস্রান, আর যারা সুরাপান করে, মদিরা পান করে, তাদেরকে 1000 কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। 1000 কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। আর ধূম্রপান মুহুর্মুহু, আর যারা ধূম্রপান করে, যারা ধোঁয়া পান করে, মানে বুঝতে পেরেছো, সিগারেট বিড়ি, যারা ধূম্রপান করে তাদেরকে মুহুর্মুহু মানে বারবার নরকে যেতে হয়। বলিয়ে ভক্ত বৎসল ভগবান। যারা ধোঁয়া টান দেয় না, এবার বুঝে যাবে তাদের কি দুর্গতি হবে। আরে বেটা ছেলে তো ছাড়ো, আমি অনেক জায়গায় মেয়ে ছেলেদেরকে, বুড়িগুলোকে পর্যন্ত অনেক জায়গায় দেখেছি ফুক করে টান দিচ্ছে। হ্যাঁ, বিচিত্র এমন জিনিস। আচ্ছা, অনেকে আছে সামনে তো খায় না, লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে, লেট্রিনে গিয়ে, কোথায় কোথায় না মহারাজ গিয়ে টান দিচ্ছে। ভগবান, কি দুর্গতি ভাবো। এই নেশা এত খারাপ জিনিস, তাতে এই জীবন তো নষ্ট হচ্ছে, ইহলোকের সঙ্গে পরলোক নষ্ট হচ্ছে। প্রেম সে বলো রাধে। তার জন্য এই নেশা থেকে সবসময় মুক্ত হয়ে থাকবে। সুরাপান করলে কি হয়? যেই জীব সুরাপান করে তার দেহ সবসময় অপবিত্র থাকে। তার হাতে কৃত কোনো পূজা, কোনো অর্ঘ্য, কোনো তর্পণ দেবতা স্বীকার করে না। সেই সুরাপান করে মহারাজ যদুবংশীদের বুদ্ধি এমন